বেনারসে গঙ্গা আরতি অত্যন্ত জনপ্রিয় একটি আরতি। এই আরতি বেনারসের অন্যতম প্রধান আকর্ষণ। এই আরতির সময় দশাশ্বমেধ ঘাটে এবং অসি ঘাটে আরতি দেখতে প্রচুর মানুষ আসে। প্রচুর মানুষের সমাগম হয় এই আরতি দেখার জন্য। তবে এই আরতির পেছনেও লুকিয়ে রয়েছে একটি কাহিনী। তবে সেটি জানার আগে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখে দেবেন জয় মা গঙ্গা। দেবী গঙ্গা তার পূর্বপুরুষদের আত্মাকে মুক্ত করার জন্য রাজা ভাগীরথীর প্রার্থনার জবাবে স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং তার অবতরণ কেউ সামলাতে পারত না, একমাত্র মহাদেব ছাড়া। তাই পৃথিবীতে আসার সময় মহাদেব মা গঙ্গাকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং তারপর থেকেই মা গঙ্গাকে বেনারসের এই ঘাটগুলিতে আরতি করা হয় তাকে সম্মান দেওয়ার জন্য। তবে গঙ্গা আরতির কিছু নিয়মও আছে। এটি সন্ধে 6টায় শুরু হয়, শীতকালে সন্ধে 5টায়, তবে গ্রীষ্মকালে সন্ধে 6:30টায় শুরু হয়। এই আরতিতে অংশ নেওয়ার জন্য পুরোহিতদের শালীন পোশাক পরতে হয়। এটি অত্যন্ত বাঞ্ছনীয়। এই সময় পুরোহিতরা আরতি করতে করতে মন্ত্র পাঠ করেন এবং ঘড়ির কাঁটার দিকে প্রদীপ ঘুরিয়ে আরতি করেন। আরতির সময় ধূপ, প্রদীপ, ফুল ইত্যাদি ব্যবহার করা হয়। দর্শনার্থীরা এই আরতিটি দেখে অত্যন্ত প্রসন্ন হয়। গঙ্গা আরতি দেখার জন্য জনপ্রিয় ঘাটগুলি হল দশাশ্বমেধ ঘাট এবং অসি ঘাট, যেগুলি বিশ্বনাথ মন্দিরের কাছেই অবস্থিত। তবে প্রথমে বিশ্বনাথ মন্দির এবং তারপরেই দশাশ্বমেধ ঘাট থাকে এবং এই শহরের দক্ষিণে অবস্থিত অসি ঘাট। এই ঘাটটি মূলত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত। তবে এই গঙ্গা আরতিতে শঙ্খ বাজানো হলো পবিত্রতার একটি প্রতীক। এর মাধ্যমে ঈশ্বরকে আমন্ত্রণ জানানো হয়। পিতলের প্রদীপ ঘুরিয়ে দেখানো হলো বিশুদ্ধতার প্রতীক এবং ফুল নিবেদন হলো শ্রদ্ধার প্রতীক। স্থানীয় লোকেরা মনে করে যারা গঙ্গার আরতি দেখে তাদের পাপ পরিষ্কার হয়, তাদের আত্মা পবিত্র হয়। কাশী বিশ্বনাথ মন্দির এবং মণিকর্ণিকা ঘাটের ঠিক পরেই গঙ্গা আরতি দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমায়। তবে সন্ধ্যের মতো সকালের আরতি শুরু হয় সকাল 5টায় এবং যা 5:30টার মধ্যেই শেষ হয়ে যায়। তবে শেষমেশ একটা কথা বলি, আপনি যদি বেনারসে যান তবে আরতি দেখতে একদমই ভুলবেন না। এর মাধ্যমে আপনার পাপ তো মুক্ত হবেই, তার সাথে আপনার আত্মাও পরিশুদ্ধ হবে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাওয়ার আগে কমেন্টে লিখে দিয়ে যান জয় মা গঙ্গা। মা গঙ্গা আপনাদের আত্মাকে শুদ্ধ করুক, মনকে পরিষ্কার করুক এবং আপনাদের সকল সমস্যার সমাধান করে দিক। জয় মা গঙ্গা।